ভেঙে যাই আঘাতে পারি কই ভাঙা জোড়া লাগাতে হিসেবের ক্ষতি ছাড়া পাই কতটুকু ভেঙে যায় চিরদিন আসে যে ভেঙে যায় চিরদিন কেঁদে কোনো লাভ হবে না বাবা। হ্যাঁ, ঝড় উঠবে, বজ্রপাত হবে, আকাশ ভেঙে মাথার উপর পড়বে, তবু মন আমি কিছুতেই ছাড়বো বাবা। হ্যাঁ, আমার নাম হলো নরেন চক্রবর্তী। এই নরেন চক্রবর্তীর নামে মদের থেকে সিন্নি পড়ে। হ্যাঁ, এবার নেশাটা একটু জমেছে, যা বোতলে তো খালি, কিন্তু আরেকটু নাহলে তো নেশাটা পুরোপুরি চলবে না। ভগতেও তো পয়সা নেই, মাল কিনবো কিনে। এখনো তোমার চেতনা হলো না? তুই আবার জ্ঞান মারতে চলে এলি। হ্যাঁ, তোকে আমি বলেছিলাম আমার মদ খাওয়া নিয়ে কোনো কথা বলবি না। কেন বলবো না? মদ খেয়ে খেয়ে নিজেকে নিঃস্ব করেছো, আমার ফুলের মতো মেয়ে ওই লতার জীবনটা নষ্ট করেছো। চুপ চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। শোন না, মার্চে মাসে দরদ বেশি দেখাবে না, বুঝতে পেরেছি? কেন দেখাবো না? কাকা, তুমি এত নির্মম কেন? নিজের মেয়ে না হলেও লতা তো তোমার মেয়ের মতো, সেই মেয়েটার কথা তুমি একটুও ভাববে না? কেন ভাববো না, কেন ভাববো না? লতা আমার একমাত্র ভাইজি, ওর জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে রে। আর দুশ্চিন্তা করতে হবে না, তার চিন্তা সে করে নিয়েছে। তোমার ভাইজি লতা এবার একটা সুন্দর জীবন পাবে। কাকা, তুমি হাসছো কেন? হাসি এই কারণে, আমি তো জানি ভদ্রলোকের ছেলে সঞ্জয়ের সাথে লতার বিয়ে হয়ে গেছে। এ খবরও তুমি জানো? কেন জানবে না? টাকা চক্রান্তে তো এই বিয়েটা হয়েছে। মানে মানে তো একটু পরে জানতে পারবি রে মা, টাকা বিয়ে হয়নি রে মা, যেটা হয়েছে এই লতাকে বলি দেওয়া হয়েছে। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছিস না, তাই তো? বুঝতে পারছিস না? বুঝবি বুঝবি, সব বুঝবি, একটু দেরি হচ্ছে, সব বুঝতে পারবি। কিন্তু একটা কথা বলে রাখি মদনা, বোঝায় কিন্তু কিছু করতে যাস না, তাহলে হয়তো তোর প্রাণ পাখিটা ফস করে উড়ে চলে যেতে পারে। কাকা, আমি জানি কুমতলব ছাড়া তুমি পা ফেলো না। বুঝেছি, মারাত্মক রহস্যের জাল তুমি ছড়িয়েছো। তবে সাবধান কাকা, জাল ফেলে নদীতে মাছ ধরতে নেমে তুমি যেন কুমিরের পেটে চলে যেও না। হাত পেতে গভীর জঙ্গলে বাঘ ধরতে গিয়ে তোমাকেই যেন
বাঘের পেটে যেতে না হয়। হাজারে রে না হাজারে, শোনো না, আমার নাম হলো নরেন চক্রবর্তী, বুঝতে পেরেছিস? এই নরেন চক্রবর্তীকে খেয়ে হজম করবে এমন বাঘ দুনিয়াতে জন্মায়নি। একটা কথা মনে রাখো কাকা, অতীত অব্যাহত লঙ্কা, রামায়ণে রাবণ, মহাভারতে দুর্যোধন দর্প অহংকার করে চূর্ণ হয়েছিল, তুমি তো সামান্য। কে বললো আমি সামান্য? আমি তো সামান্য নই। তোমার না, আমি কিন্তু রামায়ণের রাবণ নই, আমি হচ্ছে রামায়ণের কালনেমি, মহাভারতের সকলে একটা একটা করে পাছার চাল দেবো। আচ্ছা কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? কেন বাপের জীবন থেকে সঞ্জয়কে কেড়ে নিয়ে বাপের ফুলের বাগানটাকে তুমি নষ্ট করে দিলে? বলো কাকা, কেন কেন কেন? কেন কেন লতা, তুই সঞ্জয়কে পেয়ে খুশি নস বল না? না কাকা, না, আমি তো তোমাকে খুশি করার জন্য সঞ্জয় দেয়া সিঁদুর সিঁথিতে পড়েছি, কিন্তু এক চেয়ে সিঁদুর কি পারবে আমার জীবনের সমস্ত আনন্দ সুখকে ফিরিয়ে দিতে? পারবে না কাকা, পারবে না। শাখা সিঁদুর পরে স্বামী স্ত্রী হয় না কাকা, তার জন্য একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা দরকার হয়। শাখা সিঁদুর পরিয়ে দিলে যদি স্বামী স্ত্রীকে একই সুতোয় বাঁধা যেত, তাহলে এত ডিভোর্স হতো না, ঘরে ঘরে এত গৃহবধূকে আত্মহত্যা করতে হতো না কাকা। লতা বন্ধু আমার, তুই যেন জীবনে কোনোদিন নিজেকে ওইভাবে শেষ করিস না। এই বাপনা, লতা নিজেকে শেষ করছে বলে থাকে। শেষ করছে না, তুমি লতার জীবনটা শেষ করে দিচ্ছ না। শুধু নিজের নয়, লতার বাবার সব সম্পত্তি তুমি বেঁচে শেষ করে দিয়েছো, লতাকে নামিয়েছো রাস্তায়। কাকা, আমি তোমাকে একটা হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে তুমি আর লতা খবরদার, খবরদার, বলবে একদম কাকার সাথে বাজেভাবে কথা বলবি না। যত ক্ষতি করো কাকা, ঋণ তো আমি শোধ করতে পারবো না। এই কাকাই তো আমার বাবা। লতা, এটা তুই ঠিক বলেছিস মা। হ্যাঁ গো কাকা, ছোটবেলার শিক্ষা তো, তাই তো তোমাকে কাকা বলে জেনেছি, কিন্তু তুমি তো আমার বাবা, তাই মেয়ে হয়ে আমি তোমার কাছে হাত জোর করে বলছি বাহ, কাকা, বাহ, আর বাহ। তুমি মদ খেও না, আর তুমি জোয়ার আড্ডায় যেও না। আর যে চক্রান্ত করে তুমি সঞ্জয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছো, সেই চক্রান্ত থেকে তুমি ফিরে এসো, তাহলে মুছে ফেলবো আমি আমার এই সিদ্ধির সিঁদুর। না, কখনই তা সম্ভব নয়। শুনে রাখ লতা, আমার জমি সম্পত্তি সব শেষ, এখন তুই হয়ে গিয়ে আমার একমাত্র সম্পদ। আর তোকে দিয়ে আমি প্রচুর টাকা রোজগার করবো রে। এই জন্য তো তোর স্মৃতিতে ওই সিঁদুর, আর ওই সিঁদুরের বিনিময় আমি পাবো প্রচুর 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 টাকা। সেই টাকা আমি আপনার কাছে পৌঁছে দিতে এসেছি। এদিন গুরু আপনার জমি টাকাটা পাঠিয়েছে। ও ভালো বাবু, তুমি চলে এসেছো, তোমাকে নমস্কার নমস্কার। সত্যি তোমার গুরুর কথা তো আমাকে বলতে হবে। দাও দাও টাকা দাও। এতক্ষণে বুঝলাম লতা, আমি ভেবেছিলাম বিয়েটা তুই এদের সাথে প্ল্যান করে করেছিস, এটাও বুঝেছি তোর শরীর পাওয়াটা নিছক অভিনয়। কিন্তু কাকা, এটা ভাবেনি এই বিয়েটার জন্য তুমি টাকা নেবে। ছি ছি কাকা, টাকার জন্য তুমি লতার জীবনটা শেষ করে দিচ্ছ। শেষ নয় রে মতনা, এটাই তো লতার জীবনের নতুন অধ্যায় শুরু। লতা কত রকম চক্রান্ত করে, কত রকম অভিনয় করে সিঁথিতে সিঁদুর পড়েছে সবাই জানে। সবাই জানে লতা ধর্ষিতা, কিন্তু কেউ জানে না এটা মিথ্যা। আমি ধর্ষিতা নই, সবটাই আমার অভিনয়। আর এই অভিনয়টা করেছি আমি বাদলাকে নিয়ে। বাদলাকে আমি মারতে গেলাম, বাদলা আমাকে তুলে নিয়ে গেল। আমি গেলাম সঞ্জয়দের বাড়িতে, গিয়ে বললাম আমি ধর্ষিতা, ব্যাস হয়ে গেল আমার সিঁদুর দান। সেদিন যেমন তোমার আমার অভিনয়টাকে ধরতে পারিনি, সেইরকম তোমাকে একটা পর একটা দৃশ্য অভিনয় করে যেতে হবে। তাহলে তুমি বিদেশে চলা হবে না। বলো তুমি পারবে না, তাহলে আমার